নিজের জীবন থেকে সময় বের করুন। সময় পেলেই নিজের প্রিয় মানুষকে নিয়ে একটু ঘুরে আসুন। দেখবেন অনেক প্রশান্তি পাবেন। জীবনে বাঁচেই বা মানুষ কয়দিন? সময়ের গ্যারান্টি কেউই দিতে পারে না। আজ আছি তো কাল নেই। তো সবসময় প্রিয় মানুষের সাথে থাকার চেষ্টা করুন, একটু ঘুরে বেড়ানোর চেষ্টা করুন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকে কোথায় ঘুরতে গিয়েছিলাম এবং কি কি কিনেছিলাম এবং কি কি খেয়েছিলাম সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা সুন্দর করে দুইজন রেডি হয়ে বাইরে হয়ে গেলাম। আমরা সংসদ ভবনের সামনেই ঘুরতে গিয়েছিলাম। ওখানে তো এক ধরনের মেলাই চলে আর কি। এখানে অনেক ধরনের হ্যান্ডমেড চুড়ি ছিল। এখানে থেকে আমিও দুইটা চুড়ি কিনেছিলাম। এখানে চুড়ির প্রাইসগুলো রিজনেবলও বলবো না, আবার অনেক বেশিও বলবো না, মোটামুটি ছিল। তারপরে আমরা চলে এসেছিলাম একটা ফুচকা স্টলের সামনে। এখানে ছবি অনেক সুন্দর আসছিল, সবাই ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল। এখানে লাইটিংটা অনেক ভালো ছিল। তারপর আমরা পাহাড়ি খাবার ট্রাই করার জন্য চলে আসছিলাম। এখানে আমরা মুন্ডি আর লাক্সোটা ট্রাই করছিলাম। এই খাবারগুলো অনেক সুন্দর ছিল। খাবারগুলো অবশ্যই হালাল, আপনারা কেউ ভাববেন না পাহাড়ি খাবার বলে এগুলো হালাল না। এরপর আমার হাজব্যান্ডও একটু ট্রাই করে নিল। আমাদের কাছে দুইজনেরই খুব ভালো লাগছিল পাহাড়ি খাবার। এই ফার্স্ট টাইম আমরা ট্রাই করছিলাম। এটা ট্রাই করার জন্যই মেনলি আমরা গিয়েছিলাম। এরপরে এই যে দেখুন, এটা ছিল মুন্ডি, এটা ছিল ডিম মুন্ডি। এটা এক ধরনের নুডলস দিয়ে তৈরি করে, বাট এই নুডলসটা বাংলাদেশে পাওয়া যায় না, এটা বাইরের থেকে আসে। এটা অনেক গরম ছিল, এই জন্য আমি ফু দিয়ে দিয়ে খাচ্ছিলাম, কারণ আমি গরম জিনিস খেলেই জিহ্বাটা পুড়িয়ে ফেলি, কেন জানি না। চা খাইতে গেলেও আমার সেম অবস্থা হয়, জিহ্বা পুড়িয়ে যায়। এরপরে এখানে বিভিন্ন ধরনের আলু চিপস ছিল, চিকেন বল ছিল। তো আমরা এখান থেকে একটা আলু চিপস নিয়েছিলাম। আহামরি লাগে নাই, তারপরেও ভালো লাগছে, আহামরি কিছু না। 50 টাকা করে নিয়েছিল। 50 টাকার তুলনায় আমার সেরকম কোনো স্বাদই লাগেনি। এখানে জাস্ট একটু সস টস দেওয়া ছিল। এই যে আমি এটা ট্রাই করতেছিলাম, আর এটা কোনো মুচমুচেও ছিল না, এটা একটু নরম কোয়ালিটির ছিল। তো যারা ভাববেন এটা মুচমুচে, তাদের ট্রাই না করাই ভালো। এটা অনেক নরম ছিল। এই যে আমি এখানে বলতেছিলাম যে এটা এতটাও মজা না। তারপরে এই যে আমার হাজব্যান্ড আমাকে এখান থেকে ফুল কিনে দিল, রজনীগন্ধা আর গোলাপ একসাথে যে হাতে দেওয়া থাকে। এখানে গোলাপগুলো চাচ্ছিল আপনার 30 টাকা করে। হাতে যে রজনীগন্ধা দিয়ে হচ্ছে আপনার গোলাপ, ওটাও 30 টাকা। এখানে যেটাই নেবেন সেটাই 30 টাকা। এই যে আমি এটা নিয়েছিলাম, এটাও 30 টাকা ছিল। তো আন্টি কোনোভাবেই 10 টাকাও কমাইলো না। আমরা বললাম আন্টি 20 টাকা করে দেই, কিন্তু না, এখন বললো যে এখন ফুলের দাম অনেক বেশি। তো আমি বললাম এখন তো সিজন, এখন ফুলের দাম কিভাবে বেশি? তারপর বললো যে না, এখন ফুলের দাম অনেক বেশি। তারপর আমি একটু হাতে দিয়ে দেখতেছিলাম যে আমাকে কেমন লাগে। তারপর আমার হাজব্যান্ড বললো এটা নিয়ে নাও, কারণ সে আমাকে সব সময় বাইরে নিয়ে গেলে ফুল কিনে দিবেই। তারপরে আমরা এখানে অনেক বড় বড় ধরনের বাদাম দেখতেছিলাম, 100 গ্রাম 50 টাকা ছিল। তারপর আমরা এখান থেকে একটু বাদাম নিয়ে নিলাম। আমার হাজব্যান্ড বাদাম খেতে অনেক পছন্দ করে, আর এখানে সাইজে বড় বড় বাদাম ছিল। এই বাদামের ভিতরে 4টা করে দানা ছিল, তখন আমরা 100 গ্রাম নিয়ে নিয়েছিলাম। এই যে এখানেও কিছু হ্যান্ডমেড চুড়ি ছিল, এখানে আংটি ছিল, তো এখান থেকেও আমি চুড়ি নিয়েছিলাম। চুড়িগুলো ফিনিশিংটা অতটা ভালো ছিল না। তারপর আমরা একটু কেক ট্রাই করার জন্য চলে আসলাম। ভাবলাম যে এটা হোমমেড কেক। তারপরে খাওয়ার পরে আমার রিয়াকশানটা আপনারা এখানেই দেখতে পাবেন যে রিয়াকশানটা কেমন ছিল। তো আমি সুন্দর করে একটা কাপ কেক নিয়েছিলাম, এখানে 100 টাকা। দেখতে অনেক লোভনীয় লাগছিল, কিন্তু আসলে উপরে ফিটফাট, ভিতরে একদম সদরঘাট হয়ে গেছিলো। পুরাটাই ক্রিম দিয়ে ভরা ছিল, কেকের পরিমাণ খুবই কম ছিল। আমি এখানে সেটাই আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে এখানে কেকের পরিমাণটা কত কম তুমি দেখো, এখানে পুরাটাই ক্রিম দিয়ে ভরে রাখছে। যাই হোক, এটা না ট্রাই করাই ভালো। আর বাচ্চারা ক্রিম পছন্দ করে, বাচ্চাদের জন্য ঠিক আছে, কিন্তু ক্রিমটাও আমার মোটেও হোমমেড লাগে নাই। তারপরও এভারেজ আর কি, আমাকে আহামরি কিছুই লাগে না। এই যে দেখুন কেকের পরিমাণ কতটা কম, আর ক্রিমের পরিমাণ তো অনেকটাই বেশি ছিল। তারপরও আমরা এটা ট্রাই করেছিলাম, মোটামুটি ভালোই ছিল আর কি। এখানে বাচ্চাদের জন্য অনেক ধরনের চকলেট ছিল, তো এখান থেকে আমার হাজব্যান্ড আমাকে একটা কিনে দিয়েছিল, কারণ সে ভাবে আমি এখনো ছোট মানুষ। তারপরে এখানে লাইভ পিৎজা হচ্ছিল, ওই পিৎজাটাও আমরা একটা কিনেছিলাম। আমরা বিফ পিৎজাটা চেয়েছিলাম, কিন্তু বিফটা ছিল না, পরে আমরা চিকেনটা নিয়েছিলাম। কিন্তু এটা এত বাজে লাগছিল যেটা বলার কোনো ভাষা নেই। এটার মানে কুকি হয়নি ভালোভাবে, যেহেতু আমরা পার্সেল নিয়ে আসছিলাম। বাসায় এসে খাওয়ার সময় এতটা খারাপ লাগছে যেটা কি বলবো। তো আপনারা পিৎজাটা অবশ্যই অ্যাভয়েড করবেন। এরপরে এই যে বড় বড় মরিচ ছিল, রেহানা রাখির ব্লগের বড় বড় মরিচ। তারপরে এখানে বোম্বাই মরিচ ছিল, ঘটি গরম চানাচুর ছিল। তো এগুলো আমরা ট্রাই করিনি। এখানে অনেক ধরনের চুড়ি ছিল,
এখানে বাচ্চাদের খেলনার অনেক অপশন ছিল। এখানে ম্যাক্সিমাম সব বাচ্চাদের খেলনাই ছিল। তো এইটা আমি দেখতেছিলাম। এটা আমি আগে কখনোই দেখি নাই। এটা নতুন একটা ইউনিক জিনিস। তারপরে এখানেও হচ্ছে ওজন মাপার ছিল। আমি ওজন মাপছিলাম। আমার ওজনটা অনেক বেশি আসছে। যাই হোক সেটা আর না বলি। এখানে অনেক ধরনের ক্যান্ডি ছিল। এই যে লুডো, এইগুলো আমার এত ভালো লাগছে। তারপরে এখানে অনেক ধরনের চাবির রিং ছিল। চাবির রিংগুলো এই যে একটা জুতা ছিল। তারপরে এখানে লাবুবু ছিল। তারপরে এখানে ইউনিকর্ন ছিল। এখানে অনেক ধরনের চাবির রিং ছিল। তো যেহেতু আমি চাবি রিং কিনতে যাই নাই, সেহেতু আমি শুধু দেখেই চলে আসছিলাম। এই যে দেখুন লাবুবুটা কত ভয়ঙ্কর লাগতেছিল। আমার হাজব্যান্ড বলে এটা কি তুমি নিবা? আমি বলি না, আমি এটা নিতে চাই না। তারপরে ওখানে সাপ ছিল, বললো এইগুলা দেখে যেন তুমি ভয় পাইও না, কারণ ও জানে যে আমি ছোট ছোট জিনিস দেখলে বেশি ভয় পাই। যেমন তেলাপোকা দেখলে আমার অনেক ভয় করে, কেন জানি না, সাপের থেকে তেলাপোকা দেখলে বেশি ভয় করে। এখানে অনেক ধরনের পুতুল ছিল, ছোট ছোট চাবি রিং ছিল, সব ডল ছিল, অনেক ধরনের ব্যাগও ছিল। তারপরে এখানে বাচ্চাদের জন্য গ্যাস বেলুন ছিল। এগুলো দেখলে তো বাচ্চারা পুরাই পাগল হয়ে যায়। তারপরে আমার হাজব্যান্ড এখানে একটু ট্রাই করলো বক্সিংটা যে কত উঠে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।